এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি, রাত্রি প্রায় 10:30-11টা। আমি আর ছেলে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছি। লাইট নেই, অন্ধকারে বসে আর কি করব। দুজন মিলে শুয়ে ওই ফোনটাই ঘাঁটছি। হঠাৎ বেলটা টিংটং বেজে উঠল। প্রথমে ভেবেছিলাম হয়তো ভুল শুনেছি, এত রাত্রে কে আসবে। তারপর আবারও বেলটা বাজায়। ভয়ে ভয়ে গেটের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কে? পাশের রুমের আন্টি নাকি? না, তাড়াতাড়ি গেটটা খোল। মেয়েদের গলার আওয়াজ শুনে সাহস নিয়ে গেটটি খুললাম। দেখি আমার বান্ধবী প্রিয়া, কোলে তার 7 মাসের মেয়ে, পুরো কাক ভেজা হয়ে থরথর করে কাঁপছে। মেয়ে কোলে ভেজা অবস্থায় ঘুমোচ্ছে। কী রে, এমন অবস্থা কেন? কি হয়েছে? এক মুহূর্তের জন্য দেখে আমি ভীষণ ঘাবড়ে যাই। তোর হাজব্যান্ড কোথায়? এত রাত্রে কেন বেরিয়েছিস? দে মেয়েকে ভেতরে আয়। উপায় না পেয়ে আমার ছেলের পোশাক ওর মেয়েকে পরালাম, আর আমার একটা নাইটি ওকে দিলাম। এবার বলবি আমার হাজব্যান্ড আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে রে। জানিস কত অত্যাচার সহ্য করি। কিন্তু তুই যে বলিস তোর হাজব্যান্ড তোকে রানীর মতো রাখে, ওগুলো সব মিথ্যে। রোজ রাত্রে ড্রিঙ্ক করে আসে আর আমাকে মারধর করে। বাড়িতে জানাসনি? মা বলে মানিয়ে নে, একদিন ঠিক হয়ে যাবে। আর বাবা তো তার মেয়েদের নিয়ে মাথায় ঘামায় না। আমি তো প্রতিদিনই অত্যাচার সহ্য বুঝেই তো ছিলাম, তবে আজ সহ্য করতে না পেরে প্রতিবাদ করায় আমাকে মেয়েকে বাড়ির বাইরে বের করে দিয়েছে। সত্যি এই নেশার কারণে কত যে ফ্যামিলি অত্যাচারিত হচ্ছে, কত সংসার ভেঙে যাচ্ছে। সরকার বিভিন্ন বার বা মদের শপে কোনো বাধা দেয় না, বরং দিনের পর দিন এ ব্যবসা যেন বৃদ্ধি পেয়ে চলেছে। এবার তোমরাই বলো তো, সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত কি উচিত না?